আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, একজন স্ত্রী চায় যে তার স্বামীর মন জয় করতে, কিন্তু আমাদের সমাজ এখন দেখা যায় যে বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রী তার স্বামীর মন জয় করতে পারে না এবং স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা কমে যায়। স্বামী তার স্ত্রীকে সময় দেয় না, স্ত্রীকে দেখলেই তার শরীর জ্বালা করে, তাকে আর সহ্য করতে পারে না। তাই ওই সমস্ত অবলা মা ও বোনদেরকে বলছি, আমি আজ আপনাদেরকে এমন 5টি ইসলামিক টিপস বলে দেব, যে টিপসগুলো আদায় করলে ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবেন, আপনার স্বামীর মন জয় করতে পারবেন, আপনার সাথে আর আপনার স্বামী খারাপ ব্যবহার করবেন না। তাই প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, 1 নাম্বার টিপসটি হলো সদাচরণ ও সম্মান করা। ইসলামে স্ত্রীকে স্বামীর প্রতি সদাচরণ ও সম্মান দেখানোর কথা বলা হয়েছে। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে সদাচরণ করো। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী তার স্বামীর সন্তুষ্টি অর্জন করে সে জান্নাতে সবচেয়ে উত্তম দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাই একজন স্ত্রীর উচিত স্বামীর সাথে সম্মানজনক ও ভালো ব্যবহার করা, তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং তার মতামতের গুরুত্ব দেওয়া। প্রিয় দর্শক, 2 নাম্বার টিপসটি হলো আনুগত্য ও সহযোগিতা করা। শরীয়তসম্মত বিষয়ে স্বামীর আনুগত্য করা স্ত্রীর কর্তব্য, তবে কোনো অন্যায় বা ইসলাম বিরোধী কাজে স্বামীর অনুসরণ করা উচিত নয়। পাশাপাশি সংসারের কাজে সাধ্যমতো স্বামীকে সহযোগিতা করা এবং তার আরামের প্রতি খেয়াল রাখা জরুরি। প্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারী যদি তার 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার লজ্জাস্থান হেফাজত করে এবং তার স্বামীর আদেশ মান্য করে, তবে সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অন্য এক হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীর উপস্থিতিতে স্বামীর অনুমতি ব্যতি রেখে একজন স্ত্রীর রোজা রাখা জায়েজ নেই এবং স্বামীর অনুমতি ব্যতি রেখে স্ত্রী অন্য কাউকে তার গৃহে প্রবেশ করাতে পারবে না। তাই একজন স্ত্রীর উচিত স্বামীর আনুগত্য ও সহযোগিতা করা। প্রিয় দর্শক, 3 নাম্বার টিপসটি হলো স্বামীর জন্য সাজসজ্জা ও পরিচ্ছন্নতা থাকা। স্ত্রী তার স্বামীর জন্য নিজেকে পরিপাটি ও আকর্ষণীয় করে রাখবে। দাম্পত্য সম্পর্ক পৃথিবীর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক। জাগতিক জীবনে প্রশান্তি, স্থিতিশীলতা ও চারিত্রিক নিষ্ক্রিয়তা অর্জন এবং পৃথিবীতে মানব প্রজন্মের বিস্তারই এই সম্পর্কের মৌলিক উদ্দেশ্য। এই উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়িত হওয়ার জন্য স্বামী স্ত্রীর মাঝে প্রেম, ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও দাম্পত্য সম্পর্ক স্থায়ী হওয়া বাঞ্ছনীয়। রূপচর্চা, পরিচ্ছন্ন ও গোছালো জীবনযাপন স্বামী স্ত্রীর মধ্যে পরস্পরের প্রতি আকর্ষণ বোধ ও ভালোবাসা বৃদ্ধি করে এবং দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্যই ইসলাম দাম্পত্য জীবনে এই দিকটির প্রতি লক্ষ্য রাখতে বিশেষ জোর দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বোত্তম স্ত্রী তিনি যার প্রতি তাকালে স্বামীর হৃদয় পুলকিত হয়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাজতেন, গয়না ও রঙিন পোশাক পরতেন। এক হাদিসে তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এলেন। আমার হাতে রূপার একটি আংটি দেখে বললেন, এটা কি আয়েশা? আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনার জন্য নিজেকে সারাতে পরিধান করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আমি আমার স্ত্রীদের জন্য তেমনই পরিপাটি থাকা পছন্দ করি যেমন আমি তাদের ক্ষেত্রে সাজগোজ করতে থাকতে পছন্দ করি। শরীয়তের সীমার ভিতর থেকে স্বামীর মনোরঞ্জনের জন্য সাজগোজ করা স্ত্রীর উপর স্বামীর অধিকার। তাই একজন স্ত্রীর উচিত স্বামীর জন্য সাজসজ্জা করা। প্রিয় দর্শক, 4 নাম্বার টিপসটি হলো বিশ্বস্ততা ও আমানতদারি। স্ত্রীর উচিত স্বামীর প্রতি বিশ্বস্ত থাকা এবং তার অনুপস্থিতিতে তার সম্পদ ও সম্মানের হেফাজত করা। কোনো প্রকার খেয়ানত করা উচিত নয়। প্রিয় দর্শক, স্বামীর মন জয় করার জন্য ইসলামিক 5টি টিপসের মধ্যে 5 নাম্বার টিপসটি হলো
স্বামীর জন্য দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করা দাম্পত্য জীবন সুন্দর ও সুখময় করার অন্যতম উপায়। আমরা যেমন পিতামাতার জন্য দোয়া করি, সন্তানের জন্য দোয়া করি, মুসলিম ভাই বোনের জন্য দোয়া করি, কিন্তু কখনো কি স্বামীর জন্য এভাবে দোয়া করেছি, হে আল্লাহ, সে একজন ইমানদার, তারপরে তুমি রহম করো, তাকে ক্ষমা করো। হে আল্লাহ, আমার স্বামীকে অর্থনৈতিক নিরাপত্তা দিন, তার রিজিকে বারাকা দিন। হে আল্লাহ, তার আনুগত্য করে যেন আমি জান্নাতে যেতে পারি। প্রিয় দর্শক, কোরআনে কারিমের এই দোয়াটি পড়তে পারেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রিয় দর্শক, দোয়াটি আমি আবারও বলছি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রিয় দর্শক, এই টিপসগুলো মেনে চললে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে। আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবেন, আপনার সাথে আর খারাপ ব্যবহার করবেন না এবং একটি সুন্দর ইসলামিক জীবনযাপন করা সম্ভব হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।